বছর যারা ক্ষমতায় ছিলেন, যারা ক্ষমতায় গেছেন, এই বাংলাদেশের অর্ধেকের বেশি, মোট জনশক্তির অর্ধেকের বেশি এই শ্রমিক শ্রেণীকে ক্ষমতার সিঁড়ি হিসাবে ব্যবহার করেছেন। বাস্তব দৃষ্টি এমন মনে হচ্ছে যে বাংলাদেশের শ্রমিকরা মানুষ মনে করেন কিনা ওই সমস্ত রাজনীতি নেতৃবৃন্দ, এটা ভাবতেও আশ্চর্য বোধ হয়। ফেসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন শুধুমাত্র এই জুলাইয়ের মাধ্যমেই হয় নাই, জুলাইয়ের পূর্ব থেকেও ফেসিবাদ বিরোধী দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে আমরা চূড়ান্ত যে ফাইনাল খেলাটা দেখেছি এই জুলাই আন্দোলনের মাধ্যমে। 2021 সাল আমাদের শ্রমিক নেতা, শ্রমিক অধিকার পরিষদের সহসভাপতি আরিফুল ইসলাম, তিনি সদ্য বিবাহিত, মাত্র একদিন আগে বিয়ে করেছে, বিয়ের একদিন পরে তিনি গ্রেফতার হয়েছে। তার স্ত্রীকেও সে ভালোভাবে হয়তো চিনে নাই। 6 মাস জালিমের কারাগারে ছিল, অকথ্য নির্যাতন করেছিল ডিবি অফিসে, তাদেরকে লটকিয়ে পিটানো হয়েছিল। আমরা সেই 71-এর আন্দোলনে দেখেছি মুক্তিযুদ্ধে শ্রমিকরা রক্ত দিয়েছে, যুদ্ধ করেছে। স্বাধীনতার পর শ্রমিকদের কোনো মূল্যায়ন হয়নি। 90-এর গণ অভ্যুত্থানে দেখছি শ্রমিকরা রক্ত দিয়েছে, কিন্তু শ্রমিকরা কিছু পায়নি। 24-এর গণ অভ্যুত্থানে শ্রমিকরা রক্ত দিয়েছে, শ্রমিকদের কোনো মূল্যায়ন হয়নি। শ্রমিকরা রক্ত দিয়ে দেশের পরিবর্তন আনে, লুটে পুটে খায় অন্যরা। এর থেকে বাঁচার জন্য আজকে আমরা শ্রমিকদের একটি জায়গায় একটি প্ল্যাটফর্ম চাই, যেই প্ল্যাটফর্মে শ্রমিকদের অধিকার আদায় এবং শ্রমিকদের জন্য সমস্ত মূল্যায়ন আসবে। এর বাইরে যদি শ্রমিকরা থাকে বিভিন্ন খণ্ডে বিখণ্ডে, শ্রমিকরা পায় নাই, ভবিষ্যতে হবে না। শ্রমিকরা অতীতও পায় নাই, ভবিষ্যতেও হবে না। 24-এর গণ অভ্যুত্থানে শ্রমিকরা সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে, শ্রমিকরা বেশি লড়াই করেছে, কিন্তু দেখা গেল সেই ছাত্রদেরও অবদান আছে। ছাত্রদেরকে আমরা আমাদের সন্তান, আমরা তাদেরকে বলি না, কিন্তু ছাত্ররাই সব কিছু নিয়ে গেল, সব জায়গায় সব কিছু করলো, শ্রমিকদের কিছু হলো না। আপনারা জানেন এই জুলাই গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন শ্রমিক শ্রেণী, যার সংখ্যা 300-এর উপরে। সুতরাং এই শ্রমিক সৈন্যর জন্য বিগত এই অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছর, বর্তমান সরকারের প্রায় 4-5 মাস চলে যাচ্ছে, আমরা কি করতে পেরেছি? কাঙ্ক্ষিত অর্থে আমরা কিছুই করতে পারি নাই। আমরা অনেকে অনেক কথা বলছি, কার্যত কোনো কিছুই হয় নাই। আমরা দেখলাম বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সামাজিক সুরক্ষার জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হয়েছে, আমরা দেখলাম কৃষক কার্ডের ব্যবস্থা করা হয়েছে। আমার শ্রমিকদের জন্য কই? কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। জুলাই আন্দোলনে আমাদের এক সহযোদ্ধা, টঙ্গী থানার এক সদস্য, তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আমাদের আরেক সহযোদ্ধা মাওনা চৌরাস্তায় একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করত। তো আন্দোলন চলাকালীন সময়ে তার একটা সন্তান হয়েছে। তার মা ফোন দিয়েছে, বাবা বাড়িতে আয়, আইসা তো সন্তানটা দেখে যা। সে বলছে, বাবা মা আমি আসবো, আন্দোলন চলতেছে, আন্দোলনটা শেষ হোক, আমি বাড়িতে আসবো, কিন্তু আমি না আসতে পারলো তোমরা আমার সন্তানের নাম রাখো আবু সাইদ। সেই সন্তানের নাম রেখেছে আবু সাইদ, কিন্তু সেই শহীদ সাজু মিয়া মাওনা চৌরাস্তায় গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছেন, সে তার সন্তানের মুখ আর দেখতে পারে নাই। শ্রমিকরা কিন্তু পথহারা, দিশাহারা। আজকে বাজার ঊর্ধ্বগতি, শ্রমিকরা কিন্তু বেতন পাচ্ছে না, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকরা রাস্তাঘাটে না খেয়ে মরছে। শ্রমিকদের জন্য আজকে কি করণীয়? আজকে আমরা এটা চিন্তা করি, আজকে শ্রমিকদের যে একটা ন্যূনতম বেতন দেওয়া হয়, শ্রমিকদের 15 দিনও চলার মতন না। অনেক কারখানা দেখা যায় শ্রমিক মালিক কারখানা বন্ধ করে বিভিন্ন জায়গায় চলে গেছে, শ্রমিকের রাস্তায় বেতনের জন্য চেঁচামেচি চলেছে, বিজিএমএ ঘেরাও করে, ওই কলকারখানা গড়াই করে, শ্রমিকরা পুলিশের লাঠি খায়, কিন্তু শ্রমিকদের কোনো পাওনা পায় না। আজকে দেখা যায় সিএনজির ড্রাইভাররা 4 থেকে 5 ঘন্টা 6 ঘন্টা দাঁড়িয়ে থাকে, গ্যাস পায় না। যেখানে সিএনজির ড্রাইভার একটা সিএনজির জন্য গ্যাস নিতে যা 6 ঘন্টা লাইনে থাকতে হয়, সেই সিএনজি ড্রাইভার তার কি করে পেট চলে, এটা আমরা কোনোদিন ভাবছি না। বারবার জুলাই গণঅভ্যুত্থান হবে না, বারবার 71 আসবে না, কিন্তু মানুষ প্রাণ দিবে, সাধারণ মানুষ জীবন দিবে। তাদের জীবন মান উন্নয়নের জন্য যদি রাজনীতি মানুষের জন্য হয়, আমরা যদি কিছু করতে না পারি, এতগুলো শ্রমিক সংগঠন মিলেও যদি শ্রমিকদের অধিকারের জন্য ন্যূনতম কোনো কিছু করতে না পারি, তাহলে আমাদের শ্রমিক সংগঠন করে কি লাভ হবে? শুধু একটি মিছিল আর একটি মিটিংয়ের জন্য আমরা কাজ করব? তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই।